সিলেট নগরীর রায়নগরে আলোচিত ট্রিপল হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী আব্দুস সত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম মরদেহ জানাজার নামাজের জন্য সিলেটের শাহী ঈদগাহ ময়দানে নিয়ে আসা হয়েছে। শুক্রবার 14 আগস্ট তাদের মরদেহ শাহী ঈদগাহ ময়দানে নিয়ে আসা হয়। দীর্ঘদিনে আজ তারা এসেছেন শেষ বিদায়ের পথে। যে মানুষগুলো একসময় পরিবার, স্বজন ও পরিচিতিদের সঙ্গে স্বাভাবিক জীবন কাটিয়েছেন, আজ তাদের মরদেহ ঘিরেই স্বজনদের কান্না আর সুখের পরিবেশ। শাহী ঈদগাহ ময়দানে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। আব্দুস সত্তার ও সুরাইয়া বেগমের মৃত্যুর ঘটনায় এরই মধ্যে পুরো এলাকায় সুখের আবহ তৈরি হয়েছে। এর আগে বুধবার 22 আগস্ট সকালে সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার 111 নম্বর বাসা থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ব্যবসায়ী আব্দুস সত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহকর্মী তাহমিনা বেগম। একই বাসা থেকে 3 জনের মরদেহ উদ্ধারের ঘটনা সামনে আসার পর পুরো সিলেট নগরীতে চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রতিবেশীদের সন্দেহ, পুরো পুলিশকে খবর দেওয়া হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বাসার ভেতর থেকে একে একে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে 3 জনকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। একই সঙ্গে ঘটনাটি ডাকাতির সঙ্গে সম্পর্কিত কিনা, তা পরিবারের কোনো বিরোধ ছিল কিনা, সম্পত্তি নিয়ে কোনো বিরোধের বিষয় রয়েছে কিনা কিংবা শত্রুতার কোনো কারণ আছে কিনা, এসব বিষয়ে তদন্তের আওতায় নেওয়া হয়েছে। ঘটনার পর তদন্তের অগ্রগতি হিসেবে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তির সঙ্গে হত্যাকাণ্ডের সম্পর্কিতা এবং ঘটনার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ হওয়ার চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এদিকে আব্দুস সত্তার ও সুরাইয়া বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। নিহত দম্পতির 4 সন্তানই প্রবাসে বসবাস করছেন। মা বাবার এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে সন্তানরা দেশে ফিরছেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফেরার যে আনন্দ হওয়ার কথা ছিল, সেই প্রত্যাবর্তনেই তাদের জন্য হয়ে উঠেছে চরম বেদনার। বাবা মাকে শেষবারের মতো দেখতে এবং তাদের জানাজায় অংশ নিতে তারা দেশে ফিরছেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলে শুরু হয় জানাজার প্রস্তুতি। শাহী ঈদগাহে মরদেহ পৌঁছানোর পর সেখানে স্বজন, পরিচিতিজন এবং স্থানীয় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে এই হত্যাকাণ্ডের রহস্য নিয়ে নানা প্রশ্ন। সব মিলিয়ে সুখের পাশাপাশি মানুষের মধ্যে রয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। আব্দুস সত্তার ছিলেন একজন ব্যবসায়ী, তার দীর্ঘদিনের ব্যবসা ও সম্পত্তি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। রাখি, নিউজ 24।